নমস্কার বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলছি যে এটা আপনাদের জুলাই মাসের রিডিং। জুলাই মাসে আপনাদের এনার্জি কেমন থাকবে আর আপনাদের সেই মাসটা কেমন যাবে অ্যাকচুয়ালি। প্রথমে বলি, কিছু ফাস্ট ফরওয়ার্ড প্রগ্রেস রয়েছে, কিছু পাওয়ারফুল অ্যাকশন এখানে দেখা যাচ্ছে, যেখানে আপনি আপনার জীবনকে শুধরানোর জন্য বেশ কিছু অ্যাকশন নেবেন, অথবা এটাও হতে পারে আপনি কিছু পেতে চান, সেটাকে পাওয়ার জন্য আপনি খুব পাওয়ারফুল অ্যাকশন নেবেন। আপনার কর্মে প্রগ্রেস হবে অথবা আপনি এগিয়ে যাবেন, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে? আর বেশ কিছু আশা আকাঙ্ক্ষা আপনার মনে রয়েছে, সেটা না জুলাই মাসে খুব চার্জ হবে। মানে জুলাই মাসে সেটা আপনার মাথার ভিতরে এমনভাবে ঢুকবে যেটাকে পাওয়ার জন্য আপনার কর্মটা খুব বেড়ে যাবে। আর কর্ম করলে কর্মের ফল অবশ্যই আছে। আর আপনি পুরো রেডি হয়ে বেরোবেন। বেশ কিছু কমিউনিকেশনে পাবেন, মানে আপনি গাইডেন্স পাবেন যে আপনার কর্ম কীভাবে করা উচিত, সেই গাইডেন্স আপনি পাবেন। ওকে? ছোটোখাটো কিছু বাধা বিপত্তি আসতে পারে, কোনো ব্যাপার না, এগিয়ে চলুন, আপনি পারবেন। হুম? কিছু বিষয় আপনার সরি, কিছু বিষয় আপনার বায়াসড ভাব আছে, মানে আমি যেটা বলছি সেটাই, যেরকমভাবে চাই সেরকমভাবেই হবে, সব কিছু সেরকম হয় না। কোনো কোনো ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে আপনি আটকে পড়েছেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলি আপনি দিক ভুল করছেন। মানে আপনি জানেন অ্যাকচুয়ালি কোন দিকে যেতে হবে, কিন্তু আপনি না দিক ভুল করছেন। তার কারণ আপনি খুব তাড়াহুড়ো করছেন আর আপনার মধ্যে বায়াসড ভাবটা রয়েছে যে আমি যা বলবো তাই হবে, যেরকমভাবে চাই সেরকমই হবে। এই বিষয়টা ছাড়ুন। হয়তো দু একজন মানুষ এসে আপনাকে বলবে যে আপনার অ্যাকচুয়ালি কী করা উচিত, কিন্তু আপনি সেই সেই সিদ্ধান্তগুলো, সেই ডিসিশনগুলো আপনি নিতে চাইবেন না। তার কারণ আপনার বারবার এটাই মনে হবে যে আপনি যেটা ভাবছেন এবং যেটা বলছেন সেটাই ঠিক। যদি এরকম কিছু মনে হয়, আপনি কিন্তু আগে থেকে জেনে যাচ্ছেন, তো নিজেকে অবশ্যই শুধরে নেবেন, হ্যাঁ? অন্যের দিকে খেয়াল করা বন্ধ করবেন জুলাই মাসটা। আর সবসময় এরকম ভাববেন না যে ছোটোখাটো বিষয়ে কাজ করলেই আমি বড়সড় সাকসেস পাবো। সবসময় সব ক্ষেত্রে এরকম হয় না। আর এখানে আপনার অ্যাকশন এনার্জি ভালো রয়েছে, কিন্তু যদি সেটা আপনি কাজে লাগাতে পারেন তাহলে সেটা আপনার ডিজায়ার ফুলফিলমেন্টের ক্ষেত্রে হেল্প করবে। কনফিডেন্সও আপনার বাড়বে, বেশ আপনার কনফিডেন্স বাড়বে। আর আপনার মধ্যে নলেজ রয়েছে, সেই নলেজটাকে আপনি ইউজ করুন, ঠিক আছে? ফায়ার এনার্জি বেশ পাওয়ারফুল আপনার মধ্যে জুলাই মাসটায় থাকবে। আর এই ফায়ার এনার্জি আপনার মধ্যে হয়তো কখনো কখনো মাথা গরমও করাতে পারে। তার কারণ ফায়ারের কাজ শুধুমাত্র অ্যাকশান নয়, মানে নিজের ড্রিমকে পাওয়ার জন্য অ্যাকশান নয়, ফায়ারের মানে কিন্তু এটাও হতে পারে কখনো মাথা গরমও হতে পারে। সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তার কারণ কনফিডেন্স যখন বেশি আসে না মানুষের মধ্যে, তখন একটু মাথা গরম ভাবটা বা হামবড় ভাবটা চলেই আসে। আমরা সবাই মানুষ, হতেই পারে, ঠিক আছে? বিষয়টা একটু খেয়াল রাখবেন। পরিবারের সঙ্গে বা বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। একটুখানি অন্তর্কলহ হতে পারে বা ঝগড়াঝাটি হতে পারে, একটুখানি নিজেকে সংযত রাখবেন। স্পেশালি মুখের ভাষা, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তার কারণ কাউকে হয়তো ধাক্কা দিলে বা মারলে সে হয়তো ভুলে যেতে পারে, কিন্তু অপমান করলে না, সে ভোলে না। তার কারণ সেটা তার বুকের ভেতরে গিয়ে লাগে। আর সেই অপমান থেকে খারাপ ভাইব্রেশন বেরোয়, যেটা আপনার জন্য খারাপ, ইভেন আমাদের সবার জন্য। তাই মুখের ভাষাটা যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে এই অন্তর্কলহ বা বন্ধুবান্ধব বা পরিবারের থেকে ঝামেলার থেকে না আপনি সাইড হতে পারবেন বা আপনি নিজেকে বাঁচাতে পারবেন। যেখানে আপনার কনফিডেন্সও বারবার আপনার কাছে আসবে, এসে হয়তো আপনাকে বলবে যে না ঝগড়াটা কর, মানে আপনার ভেতর থেকে আসবে। কিন্তু নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে কন্ট্রোল করা শিখুন, আপনি পারবেন। ওকে? এই ঝামেলাটা অ্যাভয়েড করতে পারবেন। আর নিজের পরিবার কিন্তু সবসময় সব ক্ষেত্রে ইম্পর্টেন্স হয়, সেটা আমরা পরে বুঝতে পারি যখন পরিবারের থেকে আমরা দূরে যাই। তো চেষ্টা করবেন ঝগড়াঝাটি ঝামেলা না করার। নিজেকে হিল করার বেশ সুন্দর প্রসেস আমি দেখতে পাচ্ছি, যেটা আপনার জুলাই মাসে থাকবে। আপনার ইমোশনস হিল হবে, বেশ কিছু বিষয়ে আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন। মানে আপনি এতদিন কাজ করছিলেন, হয়তো আপনার কাজকে রেকগনাইজ করছিল না বা আপনাকে সেই সম্মান দেওয়া হচ্ছিল না, যেটার আপনি অ্যাকচুয়ালি যোগ্য, সেটা কিন্তু আপনি পেতে পারেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। তবে তার জন্য কর্ম করা বন্ধ করবেন না। অনেকটা পথ চলেছেন আমি জানি, বুঝতে পারছি। তো চলুন, আরেকটু চলুন, এগিয়ে চলুন, অবশ্যই সাকসেস আছে। কারণ এখানে যেটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে এটাই বলা যাচ্ছে যে আপনি যে জিনিসটা চাইছেন সেটা আসার চান্সেস অনেকটাই বেশি। আর এখানে না আপনি ভেতর থেকে জুলাই মাসে ভেতর থেকে খুশি হবেন, আনন্দিত হবেন। তার কারণ আপনার ইমোশনস দারুণ হিল হবে। খুব ভালো করে বুঝবেন, আপনার ইমোশনস দারুণ হিল হবে। আর যখন আপনার ইমোশনস হিল হবে, তখন কিন্তু আপনি বেশ সুন্দর, মানে গ্রোথ আর আপনার ভেতরে আনন্দ, এগুলো কিন্তু থাকবে, হ্যাঁ? আর
অপরচুনিটি আসবে কিন্তু জুলাই মাসে বেশ কিছু অপরচুনিটি আসবে, ডিপেন্ড করছে কোন মানুষ কোন জিনিস চাইছেন। আপনারা যে যেরকম জিনিস চাইছেন তারা সেই রকম জিনিসের উপরেই অপরচুনিটি পাবেন। ওকে, আর সেই অপরচুনিটি ডিভাইন হবে, খুব ফাস্ট আসবে, খুব ফাস্ট আসবে আর খুব ফাস্ট চলেও যাবে। আপনাকে চিনতে হবে, আপনাকে জানতে হবে, অপরচুনিটি পেলেই আপনাকে ধরতে হবে কিন্তু, ঠিক আছে? এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমার এই কার্ডটা দেখে মনে হলো, এই কার্ডগুলো দেখে, যে নাম্বার 5টা আপনার জন্য একটু ইম্পর্টেন্ট। হুম, চলুন দুটো গাইডেন্স নেব, দেখি গাইডেন্সে কী বলছে। ওকে, গাইডেন্সে আসছে 2 অফ পেন্টাকেলস অ্যান্ড ডেভিল কার্ড। ডেভিল কার্ড দেখে ভয় পাওয়ার কিছু হয়নি, ঠিক আছে? ডেভিল সবসময় খারাপ হয় না, কারণ এখানে কিছু মেসেজ রয়েছে। সেই মেসেজটা কি? ফার্স্টে আমি বলি 2 অফ পেন্টাকেলস এটা আপনাকে বলছে ইমোশনসের প্রতি কন্ট্রোল রাখুন। ইমোশনসের প্রতি কন্ট্রোল রাখলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তার কারণ আপনি ভেতর থেকে না একটু তাড়াহুড়ো করছেন। আপনার হাতে যে কাজ রয়েছে বা যে জিনিসটা আপনাকে করতে দেওয়া হয়েছে বা আপনি করতে চান, সেটা সামলাতে আপনার একটু অসুবিধা হচ্ছে। সেই জিনিসটা একটু খেয়াল করুন, হ্যাঁ? নিজের ইমোশনসকে ঠিক করুন, সেই জিনিসটা আপনি সামলাতে পারবেন। আপনার মধ্যে ড্রিমস রয়েছে, ডিজায়ার রয়েছে, তাই সেইগুলো যখন আপনি ফুলফিল করতে চান, আপনি পেতে চান, তার জন্য তো নিজেকে শান্ত রাখাটা খুবই প্রয়োজন। নিজের কাজকে এমনভাবে করুন যেটা আপনার জন্য বার্ডেন না হয়, প্রথম কথা। দ্বিতীয় যে গাইডেন্স, সেটা মনে রাখবেন, অ্যাটাচমেন্ট রয়েছে কোনো একটা বিষয়, হিউজ অ্যাটাচমেন্ট। দেখুন, ডেভিল কার্ড তখনই বেরোয় যখন আপনার হিউজ অ্যাটাচমেন্ট থাকে। হিউজ মানে বিশাল বড়, অনেক, ঠিক আছে? লাইক হিমালয়ান অ্যাটাচমেন্ট। এত বড় অ্যাটাচমেন্ট রাখলে তখন কর্মের দিকে আমাদের ফোকাস কম থাকে এবং কর্মফলের দিকে ফোকাস বেশি পড়ে। সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন, অ্যাটাচমেন্ট একটু কমান। আর অন্য কোনো দিকে যদি অ্যাটাচমেন্ট থাকে বা নেশা বা অন্য কোনো দিকে, আপনি বুঝতে পারছেন, তো সেই দিকে অ্যাটাচমেন্ট থাকলে একটু নিজেকে কন্ট্রোল করুন। তাহলে জুলাই মাসটা আপনার জন্য সত্যি খুব ভালো। আমি আপনাকে ছাড়তে বলছি না, কিন্তু কন্ট্রোল করতে বলছি। কন্ট্রোল করা অবশ্যই দরকার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আপনাদের জুলাই মাসের রিডিং। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, থ্যাংক ইউ।